মারাত্মক এক থাপ্পড় খেয়ে জ্ঞান হারিয়ে আজ ৩০১ নম্বর সিটের রোগী আমি। কিছুক্ষণ আগে জ্ঞান ফিরেছে, ফিরলেও কানের এখনও জ্ঞান ফিরেনি। পাশে এক পাষাণ লোকের উপস্থিতি বোঝা গেলেও সেদিকে আমার চিন্তা নয়। চিন্তা হচ্ছে স্কুলে থাকতে এত অ্যাসেম্বলি করেছি, কখনো জ্ঞান হারা হয়নি। তবে আজ কেন একটা লোকের চড় খেয়ে জ্ঞান হারা হলাম তো হলাম, ডিরেক্টর হসপিটালের বেডে অ্যাডমিট হয়ে গেলাম। এই লজ্জা কোথায় রাখব? কিছুক্ষণ আগে লেট করায় রাস্তা দিয়ে খুব দ্রুত হেঁটে যাচ্ছিলাম। হেঁটে না, দৌড়ে বলা চলে। অসাবধানতার কারণে এক লোকের সাথে প্রবল জোরে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে গোল গোল চোখে তার দিকে তাকিয়ে আছি। লোকটা এমনভাবে চলে যেতে লাগলো যেন কিছুই হয়নি, একটা সরি বললও না। রাগে ক্ষোভে নিজেই বলে উঠলাম, বুঝলি ওই যুগটা এমন হয়ে গেছে যে কারো সাথে ধাক্কা খেয়ে পড়ে গেলে যে তাকে তুলতে হয়, জিজ্ঞাসা করতে হয় কোথাও লেগেছে। জিজ্ঞাসা তো দূর, সামান্য সরি অবধি না। হাউ স্ট্রেঞ্জ! বলি কি, আপনার মাথাতে কি এইটুকু কমন সেন্স নেই? উল্টো ভাব নিয়ে চলে যাচ্ছেন। দেখে তো আজ ভদ্রই মনে হচ্ছে, ব্যবহার এত অভদ্র কেন? ভদ্রলোকে কাছে এসে বলল, বাবু, বাসায় গিয়ে আগে হরলিক্স খেয়ে শক্তি সঞ্চয় করে দেন, লাগতে আসবেন কেমন? আপনার মতো অবলা মেয়েদের সাথে খামোখা লাগতে যাব কোন সুখে? বাবু? কে বাবু? আমায় দেখে বাবু মনে হচ্ছে আপনার? চোখের ডাক্তার দেখান, চোখের পাওয়ার লোভ পেয়েছে আপনার। বাবু নয় তো কি, মানুষ হাঁটা শিখে 1 বছর পরই, আর আপনি এখনও শিখেননি আর পড়ে গিয়েছেন। সো হোয়াট? ওঠার শক্তিটা অবধি নেই। যে সুদর্শন ছেলে দেখলেন অমনি হাত ধরার পায়তারা আটছেন। অভদ্র মানুষ, আপনার হাত ধরতে আমার বসেই গিয়েছে। এমনি অভদ্র মানুষ তার ওপর বেয়াদবি করছেন। কিসের বেয়াদবি? আমায় ফেলে দিয়ে করেছেন বেয়াদবি। ফোন টিপে রাস্তায় চলাফেরা করে আরেকজনের সাথে ধাক্কা খাওয়া বুঝি খুব ভদ্রতা? বাড়িতে এসব শেখায় বুঝি? আমার বাড়ির লোক আমাকে যথেষ্ট ভালো শিক্ষা দিয়েছে, দেয়নি আপনার বাড়ির লোকেরা? নিজে তো অভদ্র, না জানি বাড়ির লোকেরা কতটা অভদ্র। ঠাস! ডাক্তার বলে দিয়েছে আপনি খুব দুর্বল, আসলেই হরলিক্স খাওয়াতে হবে আপনাকে। তাই নিজে এই হরলিক্স আপনাকে গিফট করলাম। আর ভবিষ্যতে রাস্তা দিয়ে চলার পথে দেখে শুনে হাঁটবেন। সব ছেলেরা আমার মতো ডিসেন্ট হয় না। আমার ডিসেন্ট ছেলে, প্রচুর ডিসেন্ট। নিজে থাপ্পড় মেরে নিজেই ট্রিটমেন্ট করাচ্ছে, একেই বলে জুতো মেরে গুরুদান। আমায় কিছু না বলতে দেখে উনি বলে উঠল, এক থাপ্পড় খেয়ে কি এখন বোবা হয়ে গেলেন? আপনি এত দুর্বল জানলে নিজের রাগকে নিয়ন্ত্রণ করে বাচ্চা ভেবে ছাড় দিতাম। আপনার জন্য এক আকাশ আফসোস। উনি বিল মিটিয়ে আমায় নিয়ে হসপিটাল থেকে বেরোলেন। বললেন, বাড়ি কোথায় আপনার? আমি কিছু না বলায় উনি বললেন, দাওয়াত খেতে যাব না, ভয় পেতে হবে না, জাস্ট মানবতার খাতিরে বাসায় পৌঁছে দিয়ে আসব। আফটার অল আমার থেকে মিষ্টি খেয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলেন কিনা? হয়েছে? কি হবে? আপনার অপমান করা? না, এ জীবনেও হবে না। আসছি আমি। আপনার এই অহেতুক বাচাল মার্কা কথা শোনার আমার কোনো ইচ্ছাও নেই, না আছে কোনো আগ্রহ। আপনি আমায় মাফ করুন। উনি চুয়াল শক্ত করে বললেন, আপনাকে আমি বাসায় ড্রপ করে দেব। পরে দেখা গেল রাস্তায় আরেকজনের সাথে ধাক্কা খেয়ে একেবারে বেহুশ হয়ে গেলেন, তখন কি হবে? অতি অপমানে মুখে তালা লেগে গিয়েছে আমার। লোকটা মারাত্মক খারাপ। এসব কথা ভাবতে ভাবতে বাড়ির সামনে চলে আসলাম। গাড়ি থেকে নামার সময় যে কথাটা শুনতে পেলাম, বলি, আজকালকের মেয়েরা মারাত্মক বাজে। এদের হেল্প করে জীবন দিয়ে দিলেও এরা বলবে না ধন্যবাদ, আর না বলবে বাসায় আসুন, নামটাও বলবে না। এ তো ভাব কোথায় রাখে মেয়েরা, আল্লাহই জানে। আদ্রিতুল মিরাব নাম আমার হয়েছে এখন বলে হন হন করে চলে আসলাম। কাজিনের বিয়ে, কল করে জানিয়ে দিলেন মামা। বাবা মায়ের একমাত্র মেয়ে অধরা, সেভাবেই তার বিয়ের আয়োজন। শুনেছিলাম সে রিলেশনে আছে, হয়তো প্রেমের বিয়েই। 1 সপ্তাহ পর বিয়ের ডেট পড়েছে, সেই কারণেই চলে এসেছি কেনাকাটা করতে শপিং মলে। না কোনো ঈদ, না কোনো উৎসব, তবুও এই দুপুরে ভিড়ের যেন শেষ নেই। এরা এত কি কেনাকাটা করে? ভ্যাবসা গরমে কেনাকাটা করে বেরিয়ে এলাম। রাস্তার বিপরীতে দেখি সেই অসভ্য লোকটা কার সাথে যেন কথা বলছে, হয়তো কি সব ব্যাগ ধরে আছে। আমি বিরক্ত হয়ে হাঁটা দিলাম। এই লোক যদি বুঝতেও পারে তার দিকে তাকিয়ে আমি অপমান করতে ব্যাগ ফেলে দৌড়ে আসবে। একদিনের পরিচিতি হোক, তবুও এতটুকু চিনতে পেরেছি। 1 সপ্তাহ পরে ছুটে যাচ্ছি মামাবাড়ি। শহর ছেড়ে একটু দূরে হওয়ায় ট্রেনে করেই যেতে হচ্ছে। কিছুক্ষণ পরই নিজ গন্তব্যে পৌঁছে যাব ভাবতেই ডাক পড়ল, চলে এসেছি। ব্যাগ ট্যাগ দেখে শুনে
একটা অটো নিয়ে বাড়ির দিকে রওনা হলাম। এতটা রাস্তা জার্নি করে হালকা ক্লান্ত, একটু শুয়ে চোখ বন্ধ করায় ঘুমের আবির্ভাব হলো, তলিয়ে গেলাম অতল গহ্বরে। তীব্র এক হর্নের শব্দে বিরক্ত হলাম। এত সুন্দর ঘুম ভেঙে গেল। ফ্রেশ হয়ে বাইরে গ্রামটা ঘুরে ঘুরে দেখছিলাম। হঠাৎ দেখি সেই অভদ্র লোকটা আর অধরা আপু খুব কাছাকাছি দাঁড়িয়ে কি কথা নিয়ে যেন তর্ক বিতর্ক চলছে। আমি হেঁটে হেঁটে ওনাদের সামনে চলে আসায় দুজনেই হকচকিয়ে গেল। অধরা আপু কাপা কাপা কণ্ঠে বলে উঠল, মিরাব তুই এখানে? আর অভদ্র লোক কিছু প্রশ্ন নিয়ে তাকিয়ে রইল আমার পানে। দুজন অ্যাডাল্ট মানুষ যখন কোনো ব্যক্তিগত কথা বলে, সেখানে যে কোনো থার্ড পার্সনের আসা উচিত নয়। এতটুকু ম্যানার্সও নেই? বাচ্চা আপনি, দূরে গিয়ে দাঁড়ান। আকস্মিক কথা শুনে 2 কদম পিছিয়ে তার দিকে তাকালাম। আমার আপুর সাথে এইভাবে চুটপাট করে আপনি আমাকে ম্যানার্স শেখাচ্ছেন? কথাটা তার দিকে ছুড়ে দিলাম। উনি ক্রোধে ফেটে যাচ্ছে, চোয়াল শক্ত করে হাত জোড়ে মুষ্টিবদ্ধ করে রাগ সংযত করছে। অধরা আপু বলে উঠল, বললি না তো তুই কেন এসেছিস? কোনো সমস্যা হয়েছে? বল। আমি আপুর দিকে তাকিয়ে বললাম, এই অসভ্য লোকের সাথে তোমার কিসের এত কথা? কে হয় তোমার উনি? আর এই নির্জন জায়গায় একা উনার সাথে কি এমন কথা? তোমার আজ বাদে কাল তোমার বিয়ে। তোমার হবু শ্বশুরবাড়ির কেউ জানতে পারলে কি হবে শুনি? আমি এখানে আসতাম না। আমি এদিক দিকে রাফিদের বাড়ি যাচ্ছিলাম। হঠাৎ শুনতে পেলাম পাশের কয়েকটা লোক বলাবলি করছে, আজ বাদে কাল বিয়ে, আর মেয়ে দেখো মান সম্মানের পরোয়া না করে ছেলে নিয়ে নির্জন জায়গায় ফুর্তি করছে। এসব শুনি আমি এদিকটায় আসলাম। তা না হলে কারো পার্সোনাল কথায় নাক গলানোর মেয়ে না। আর ওই অসভ্য বেয়াদবি লোকের মুখোমুখি হওয়ার আমি কোনো আগ্রহই পাই না। আমি যাচ্ছি বলে পিছে না তাকিয়ে হাঁটা শুরু করলাম। অধরা আপু হঠাৎ বলে উঠল, ও ফায়াস, যার সাথে আমার 1 বছর রিলেশন ছিল। আর কি বলল আমি শুনতে পেলাম না। আগ্রহ নেই। কেমন বেয়াদব লোক, আমায় দেখলেই শুধু অপমান করতে লেগে যায়। অধরা আপু ফায়াসকে বলতে লাগলো, ও আমার ফুফাতো বোন, মেয়েটা খারাপ না। আমার রাগ তুমি ওর সাথে কেন দেখালে? মেয়েটার সবে মাত্র 18তে পা পড়ল। ওর এমন জটিল কথা, ভারী কথা নেওয়ার বয়স হয়নি। যা যা তুমি এখন বললে, তুমি ওর ব্ল্যাক লিস্টে পড়ে গেলে। না জেনে একটা মানুষকে অপমান করা ঠিক না। আমি আর মিরাব এক ধাঁচের নই। ও পুরোটাই আলাদা। অচেনা ছেলেদের ধারে কাছেও যায় না। সে জায়গায় তুমি এসব শোনালে ওকে? ফায়াসের ধ্যান ফিরল অধরার কথায়। সব দোষ তোমার অধরা। খুব তো পিছে পিছে ঘুরে ঘুরে ভালোবাসি ভালোবাসি করতে। এখন কোথায় তোমার ভালোবাসা? এই তোমার ভালোবাসা? আমি গ্রামে না আসলে জানতামও না তোমার বিয়ে ঠিক হয়েছে। আজ বাদে কাল তোমার বিয়ে। নিশ্চয়ই কোনো বড়সড় বোয়াল মাছ পেয়েছ, যার কারণে একবার আমাকে জানানো অবধি প্রয়োজন বোধ করনি। যাই হোক, অভ্র আমার ফ্রেন্ড, ওর সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে। ওর বিয়ের দাওয়াতেই এসেছিলাম, বাট আমার জন্য এত বড় সারপ্রাইজ অপেক্ষা করছে কে জানতো। আচ্ছা আসি আমি। ফায়াস, কথাটা তো শোনো তুমি। তুমি যদি চাও আমি এখনই তোমার সাথে পালানোর জন্য প্রস্তুত। ফায়াসের হাত ধরে বলে উঠল, চলো আর দেরি করো না। অধরার কথা শুনে ফায়াস অধরার গালে ঠাস করে চড় লাগিয়ে দিল। মিরাব অনেকটা পথ পেরিয়ে রাফিদের বাড়ি চলে আসলো। রাফিরা যমজ ভাই বোন। রাফির একটা বোন আছে রাফিয়া। মিরাব গ্রামে আসলেই এদের সাথে সারা দিন পার করে। রাফিদের বাসায় এসে রাফি আর রাফিয়াকে সকল ঘটনা খুলে বলল। রাফি বলে উঠল, মিরাব, খবরদার তুই অধরার সাথে এত মিশবি না। ওর সাথে মিশলে তোকেও মানুষ খারাপ বলবে। এই অধরার সাথে এলাকার মিজান ভাইয়ের সাথে সম্পর্ক ছিল। মিজান ভাই সহজ সরল মানুষ, তাকে ভুলিয়ে ভালিয়ে কত টাকা নিয়েছে এই অধরা। আবার আশরাফুলকে তো চিনিসই, রোম ডেটে অবধি গিয়েছিল। অনেক ধামাচাপা দিয়ে এই ব্যাপারটা মিটিয়েছে। এমন হাজার কাহিনী আছে। ফায়াসের সাথে সম্পর্ক থাকাকালীন ফায়াসের ফ্রেন্ড অভ্রের সাথে দেখা। যেই দেখা হলো অমনি তার সাথে সম্পর্কে গেল। শুনেছি রোম ডেটেও গিয়েছিল। অভ্র লোকটা অধরা সব কাহিনী জানত। জেনে শুনেই ভিডিও করে রেখেছিল বেচারা। অধরা যখন তিরিং হিরিং করবে, ভিডিও দেখিয়ে ভেবেছিল অভ্র ওকে হাতের মুঠোয় রাখবে। কিন্তু অধরা কি চালাক, ওই ভিডিও অভ্রের বোনকে দেখিয়ে বিয়ে ঠিক করিয়ে নিল। সাপও মরল না, লাঠিও ভাঙল না। মাঝে ফেসে গেল ফায়াস। এসব শুনে মাথা ভো ভো করছে। ভাই, কি সব বলতেছিস? অধরা আপু এমন? আমি ভাবলাম কি, আর বেরোলো কি আল্লাহ, কেমনে পারে এসব ওরা? তারপর ওরা ওদের মতো কিছুক্ষণ কাটিয়ে রাফি আর রাফিয়াকে নিয়ে মামা বাড়ি চলে আসে। কাল হলুদ, বিয়ে বাড়ি বলে কথা। সকলে হাতে হাতে কাজ করছে, বাচ্চারা দৌড়াচ্ছে। এ এক খুশির আমেজ। বিয়ে শেষে যখন সবাই সবার বাড়ি চলে যাবে, ভাবতেই খারাপ লাগছে মিরাবের। সে চায় সব সময় এমন আনন্দের পরিবেশ
বজায় থাকুক। সে রাফি আর রাফিয়াকে নিয়ে নিজের বরাদ্দ করা রুমে চলে গেল। মাকে বলছো গেল কাউকে দিয়ে যেন তাদের জন্য খাবার পাঠায়। কতবার বলতে হবে আমায়, ছোবে না তুমি? এই একটি কথা কতবার বলবো তোমায়? পরপুরুষের হাত ধরতে কি বিবেকেও বাঁধে না? কেমন মেয়ে তুমি? অধরা বলে উঠল। কে পরপুরুষ? তুমি? না, কখনোই না। তুমি আমার প্রেমিক। তোমার হাত কেন? শুধু আমি তোমার সব কিছুই ধরতে পারি। প্রেমিকা হই, তোমার অধিকার আছে। এখন থেকে আর নেই। আর যদি থাকতো তবুও আমার ছোঁয়ার অধিকার তোমায় দিতাম না। তোমার ছোঁয়া আমি নিতে পারি না, জাস্ট অসহ্য। সব কিছুই শেষ। আজ থেকে না আমি তোমায় চিনি আর না তুমি আমায় চিনো। যদি কথা বলারও ভুল করো অভ্রকে বলে দিব, যে ভিডিও আছে সেটাও মুহূর্তেই পাবলিক করে তোকে সেলিব্রিটি করে তুলবে। গট ইট? ফায়াস তার লাল রঙা চোখ নিয়ে হন হন করে চলে গেল। এদিকে অধরা হাঁটু ভেঙে কান্নায় ভেঙে পড়ল। এক জোড়া চোখ যে এতক্ষণ তাদের কথোপকথন শুনে ক্রোধের দৃষ্টিতে অধরার তাকিয়েছিল তা অধরা আন্দাজও করতে পারল না। লোকটা শুধু শান্ত হলো তার বন্ধুর কথা শুনে।